আজকে মাংসের এটা কি রান্না করেছো? আজকে রান্না করব ধাবা স্টাইলের চিকেন। ঠিক আছে। তো রান্নাটা আমি আগে করে নিই, তারপরে বলিস যে কেমন হলো। ঠিক আছে। আমার রান্নার জন্য যেগুলো লাগবে প্রথমে আমি সেগুলো জোগাড় করে নিচ্ছি। এখানে আমি একটা লেবু কেটে 2 টুকরো করে নিয়েছি। আর আর লাগছে হচ্ছে কাঁচা লঙ্কা বেশ খানিকটা। আর নিয়েছি 1.5 খানা টমেটো। টমেটোটাও টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আর নিয়েছি 2টো বড় মাপের রসুন আর 2টো ছোটো মাপের রসুন। 2টো ছোটো মাপের গোটা দেবো, আর বড়গুলো অর্ধেকটা থেতো করবো আর অর্ধেকটা বেটে দেবো। আর নিয়েছি 3টে বড় মাপের পেঁয়াজ। পেঁয়াজগুলো কুচি করে দেব। আর নিয়েছি 2টো বড় মাপের আলু। আলুগুলোকে আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। এবার এগুলো ভালো করে ধুয়ে টুয়ে রেডি করে নিচ্ছি। আর যে বাটা মশলাটা লাগবে সেই বাটা মশলার জন্য নিয়েছি আদা, কাঁচা লঙ্কা, রসুন, জিরে। এবার আমার থেতো মশলার জন্য যেগুলো লাগবে সেগুলো আগে থেতো করে নেব। এখানে আমি নিয়েছি কিছুটা রসুন, কিছুটা কাঁচা লঙ্কা আর কিছুটা আদা। এগুলো এখানে আমি ভালো করে থেতো করে নিয়ে রেখে দিচ্ছি। আর বাটা মশলার জন্য যেগুলো লাগবে সেগুলো ভালো করে শিলনোড়াতে বেটে নিচ্ছি। এবার চিকেনটাকে ম্যারিনেট করে নেব। চিকেনটা ম্যারিনেট করার সময় এর মধ্যে দিচ্ছি 1/2 চামচ লবণ, 1/2 চামচ হলুদ, 1/2 চামচ দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর অর্ধেক লেবুর রস এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর যে থেতো করে রেখেছিলাম আদা, রসুন আর লঙ্কা সেটা এর মধ্যে দিয়ে দিলাম। আর দিলাম সামান্য পরিমাণে তেল। এখানে সরষের তেলটাই আমি ব্যবহার করছি। এবার ভালো করে হাত দিয়ে মেখে এটাকে রেখে দেবো। এবার বাটা মশলার মধ্যে এখানে ছিল আদা, জিরে আর লঙ্কা বাটা, আদা, জিরে, লঙ্কা আর রসুন বাটা। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ আর লবণ দিয়ে মশলাটাকে রেডি করে রেখে দিলাম। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে ডুমডুম করে কেটে রাখা আলুগুলো লবণ হলুদ দিয়ে লাল করে ভেজে নেব। আলুটা লাল করে ভেজে তুলে রেখে দেব। এবার সেই তেলের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গেলে প্রথমে কুচি করে রাখা পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে ম্যারিনেট করা চিকেনটাও এর মধ্যে দিয়ে দেব। চিকেনটা দিয়ে ভালো মতো করে ভাজবো। যতক্ষণ পর্যন্ত না চিকেনটা ভাজা হয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে নেড়ে চেড়ে ভেজে নেব। চিকেনটা ভাজা হয়ে গেলে যে মশলাটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেব। এবার সুন্দর করে মশলাটা কষাবো। মশলাটা ঢেকে ঢেকে কষিয়ে নেব। মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেলে কেটে রাখা টমেটোগুলো এর মধ্যে দিয়ে দেব। টমেটোটা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে ভেজে রাখা আলুটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব, যাতে মশলার ফ্লেভারগুলো আলুর মধ্যে খুব ভালো করে ঢুকে যায়। কষানো হয়ে গেলে পরিমাণ মতো গরম জল এর মধ্যে ঢেলে দেব। এখানে আমি গরম জল আগে থেকে বসিয়ে দিয়েছিলাম। এবার গরম জলটা দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। এবার ভালো করে ফুটতে দেব। যতক্ষণ পর্যন্ত না আলুটা সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে সেদ্ধ করে নেব। আলুটা যখন সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তখন উপর থেকে ছড়িয়ে দেব কাসুরি মেথি আর দেব গরম মশলা গুঁড়ো। এবার নেড়ে চেড়ে সুন্দরভাবে ঘন হয়ে আসলে নামিয়ে নেব। তো এইভাবেই আজকে চিকেনটা আমি রান্না করেছিলাম। যা সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল, রান্না না করলে তোমরা বুঝতে পারবে না। তো তোমাদের আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। মা হচ্ছে চিকেন থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, আমাকে 1 পিস দাও তো। ঠিক আছে, বাটি নিয়ে আয়, দিচ্ছি।